আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এইচপি স্ক্যানজেট 4010 স্ক্যানার অনেক পুরাতন একটি স্ক্যানার। এর সিডি পাওয়া যায় না। এছাড়া এর ড্রাইভার যেটা পাওয়া যায় নরমালি সেটাও কাজ করে না সঠিকভাবে। তো সঠিকভাবে কাজ করে এমন ড্রাইভার কিভাবে পাওয়া যায় সেটাই আমি দেখাবো। ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে লিখব এইচপি স্ক্যানজেট G4010 লিখে সার্চ করব। অপশান আসলে সেগুলো পূরণ করে দিব। ভেরিফাই ক্লিক করব। তারপর এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে যাব। এই লিঙ্কটি সিলেক্ট করব এবং ক্লিক করব। এখানে ডাউনলোড ড্রাইভার ডিটেকশন টুলসে ক্লিক করব। ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়ে গেলে শো ইন ফোল্ডারে যাব। সেখান থেকে এই সফটওয়্যারটিতে ক্লিক করব, ইয়েস দিব। আমরা ইনস্টল করব। ইনস্টল নাও। ইনস্টল হয়ে গেলে আমরা ডেস্কটপ থেকে সফটওয়্যারটি রান করব। তারপর এখানে আপডেট আছে, স্ক্যান আছে, যে কোনো একটাতে ক্লিক করলে সেম রেজাল্ট আসবে। আমরা ক্লিক করব স্ক্যানে অথবা আপডেটে। এই কম্পিউটারটিতে যতগুলো ড্রাইভার প্রয়োজন সবগুলো এখানে শো করবে। প্রয়োজনীয় ড্রাইভারগুলো ডাউনলোড করে নিতে পারবেন এবং ইনস্টল করতে পারবেন। এখানে আপডেট শো করছে। এখান থেকেও স্ক্যান দেওয়া যাবে। যদি স্ক্যানে ক্লিক করেন সেম রেজাল্ট। আমি তারপরও দেখাচ্ছি। এইভাবে শেষ হবে এবং এখানে শো করবে প্রয়োজনীয় ড্রাইভারগুলো, এখানে যেগুলো ইনস্টলেশনের প্রয়োজন আছে। তো আমি এখান থেকে যে কোনো একটা ড্রাইভার দেখাবো। আমি অলরেডি আমার যেটা স্ক্যানারের ড্রাইভার সেটা ডাউনলোড করে নিয়েছি একবার, এই জন্য একবার যদি করা হয় সেটা আর শো করবে না। এখানে আপডেটে ক্লিক করার পর এখানে আমরা অটোমেটিক্যালি রেখেই কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর এখানে আমরা ক্রস দিয়ে কেটে দিব, তখন ড্রাইভারটি ডাউনলোড হতে শুরু করবে। এখানে এই ড্রাইভারটি মূলত আমি ডাউনলোড দিচ্ছি, কিন্তু মূলত আমার প্রয়োজন হচ্ছে এই ড্রাইভারটি। আমি এটা ডাউনলোড প্রসেসটা কমপ্লিট করছি। ডাউনলোড শেষ। এখন অটোমেটিক্যালি এই অপশানে চলে আসবে ইনস্টলেশন প্রক্রিয়ায়। আমরা ইনস্টল করব, চেক মার্ক দিব, নেক্সট ক্লিক করব, আবার নেক্সট ক্লিক করব। ইনস্টলেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। স্ক্যানারটির যতগুলো ফিচার আছে সবগুলো পরপর ইনস্টল হতে থাকবে। তার জন্য অপেক্ষা করতে হবে কয়েক মিনিট।
ইনস্টলেশন শেষ, এখন রেজিস্টার করার পালা। এই মুহূর্তে আমরা এই পর্যায়ে আমরা রেজিস্টার করব না প্রোডাক্টটি, তারপরও দেখাচ্ছি যদি করতে চান সেই ক্ষেত্রে এভাবে করতে হবে। আমি করব না, এই জন্য কেটে দিলাম। এখন ডেস্কটপে স্ক্যানার শর্টকাটটি ইউজ করে আপনারা স্ক্যান দিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।